সংসারে খরচ কমানোর জাস্ট 3টি টিপস দিচ্ছি, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো রোজগার বাড়ান। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন, তাহলেই দেখবেন সংসার থেকে অভাব অনটন দূর হবে। দেখুন, আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না, মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। তো আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো আয় বুঝে ব্যয় করুন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আশেপাশের মানুষজন, বন্ধু বান্ধব তারা যেমন খরচা করছে আমাকেও তেমন খরচা করতে হবে। এমনটা যদি ভেবে থাকেন আমি বলবো ভুল করছেন। তাদের রোজগার ভালো, তারা সেভাবে খরচা করছে। আপনাকে দেখতে হবে আপনার পকেটে কত টাকা রয়েছে, আপনার ইনকাম কত, সেই বুঝে আপনাকে খরচা করতে হবে। বেহিসাবি খরচা করা কমাতে হবে। আমরা অনেকেই আছি, হয়তো কোনো একটা জিনিস কিনতে বাজারে গেছি, এবার সাইটে অন্য একটা জিনিস চোখে পড়ে গেল, ভালো লেগে গেল, কিনে ফেললাম। যে জিনিসটা আমার সেই মুহূর্তে না কিনলেও চলতো, আমরা কিনে ফেলি, এবং এটা প্রায়শই আমরা করে থাকি অনেকেই। বন্ধু, একটা কথা হচ্ছে, যেখানে আপনার গরিব মানুষ, যেখানে আমাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, যেখানে খাটাখাটনি করলে সংসার চলে, সেখানে তো অবশ্যই ভাবা দরকার যে আমি এই যে বেহিসাবি খরচাটা করে ফেলছি, আজকে এভাবে বেহিসাবি খরচা করে ফেললাম, পরের দিন আমার সংসারে অভাব দেখা দেবে না তো? বন্ধু, কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমি সত্যি কথাটাই বলছি, যেটা আমার মনে হয়েছে যে না, এই কাজটা করলে আপনাদের উপকার হবে, তাই আমি বলছি যে বেহিসাবি খরচা করা একটু কমাতে হবে। আবার আমরা অনেকেই আছি ধার করে চালিয়ে দেওয়ার মতো মাইন্ডের, মানে সে পরের ব্যাপার পরে দেখা যাবে। ধার শোধের ব্যাপার আমরা ভুলেই যাই অনেকে, সে পরের ব্যাপার পরে দেখা যাবে, বর্তমানে ধার করে চালিয়ে দিই না, মানে যাকে বলে না ধার করে কানে শোনা পড়ার মতো অবস্থা। হ্যাঁ, ধার করতেই পারেন, অসুবিধা নেই, কিন্তু এই ধার করতে করতে যখন ধারের বোঝা মাথায় চেপে যাবে তখন দেখবেন আর মাথা তুলেই দাঁড়াতে পারছেন না, এতটা মাথায় বোঝা জমে যাবে। আর শেষে মহাজন এসে বাড়িতে টাকা চাইবে, তখন কি করবেন? তখন লজ্জায় কোথায় মুখ লুকাবেন? তাই একটু পরিকল্পনা মাফিক চলা ভালো, একটু রুটিন মাফিক চলা, একটু হিসেব বুঝে চলা ভালো। আমরা অনেকেই আছি, আমি কিন্তু কিপটেমির কথা বলছি না, আমরা অনেকেই আছি সঞ্চয় করতে ভুলে যাই, আজকে যা রোজগার করেছি সবটাই খেয়ে শেষ করে ফেলে। না বন্ধু, আমরা যারা গরিব মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ, আমাদের অবশ্যই ভাবতে হয় যে পরের দিন, আজ হয়তো আমি যাই হোক করে সংসারটা চালিয়ে নিতে পারলাম, আজ আমি গায়ে গতরে খাটতে পারছি, পরের দিন যদি আমি আমার কাজ না থাকে, যেটা আমার স্থায়ী কাজ নয়, আমাকে খাটাখাটনির উপর চলতে হয়, সেখানে তো অবশ্যই আমাকে ভাবতে হবে যে আজ যদি আমি সবটাই খরচা করে ফেলি, পরের দিন যদি আমি খাটাখাটনি করতে না পারি, তখন আমার সংসারটা চলবে কী করে, তাই না? তাই 10টা টাকা রোজগার করলে, আমি অল্প রোজগার করেছি, কিন্তু তার মধ্য থেকে 2টো টাকা হলেও আমাকে সঞ্চয় করে রাখতে হবে পরের দিনের জন্য। বন্ধু, যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন।